পারফরমেন্স না করে দলে পান ডাক, রান না করে থেকে যান ম্যাচের পর ম্যাচ। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচে ব্যর্থ, রান করেছেন 5-6। এরপরও কি সৌম্যের প্রতি লাখ লাখ টাকা খসাবে বিসিবি, নাকি খোঁজা উচিত নতুন কাউকে? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনা। সৌম্য সরকার বাংলাদেশের একজন প্রতিভাবান ক্রিকেটার ছিলেন। ক্যারিয়ারের শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং ও দৃষ্টিনন্দন শটে পরিচিতি পেয়েছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে নিজের পারফরমেন্স হারাতে শুরু করেন তিনি। এখন সৌম্যকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে ভাগ্যবান ক্রিকেটার, কারণ ধারাবাহিক পারফরমেন্স না থাকায় জাতীয় দল থেকে বাদ পড়েন, আবারও জাতীয় দলে কোনো পারফর্ম না করেও সুযোগ পান। সৌম্য সরকারের আন্তর্জাতিক ওডিআই ক্যারিয়ার শুরু হয় 2014 সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। অভিষেকের পর থেকেই সৌম্য সরকারকে নিয়ে প্রত্যাশা ছিল অনেক বড়। বাহাতের দৃষ্টিনন্দন শট আর আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরু থেকে বোলারদের ওপর চাপ তৈরি করার সক্ষমতা, ব্যাটিংয়ে লম্বা ইনিংস খেলার সামর্থ্য, সব মিলিয়ে মনে হয়েছিল সৌম্য সরকার দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের ওপেনিংয়ে ভরসার নাম হবেন। কিন্তু সময়ের সাথে সাথে ক্যারিয়ারের মুদ্রার উল্টো পিঠ দেখতে শুরু করেন সৌম্য। বিভিন্ন সময় ইনজুরি ও ব্যাটে ধারাবাহিক রান না থাকার কারণে জাতীয় দল থেকে বাদ পড়ে যায়। কখনো বড় ইনিংস খেলতে না পারা, আবার কখনো রান খরা, সব মিলিয়ে জাতীয় দলের জায়গাটা ধরে রাখা তার জন্য কষ্ট হয়ে যায়। তবে রান না থাকায় জাতীয় দল থেকে বাদ পড়া সৌম্য আবারও কোনো রান না করে বিভিন্ন কারণে জাতীয় দলে জায়গা পেয়েও যান। এ নিয়ে ক্রিকেট পাড়ায় বেশ আলোচনাও তৈরি হয়। জাতীয় দলে এখন প্রতিযোগিতা বেশি, যেখানে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান পাওয়া ক্রিকেটার সুযোগ না পেয়ে বারবার ব্যর্থ হওয়া সৌম্যকে সুযোগ দেওয়া কেন? তবে সৌম্য সরকার জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে আলোচনা হলেও বারবার সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছেন তিনি। এক ম্যাচে ভালো করলে আবারও কয়েক ম্যাচে রান করতে পারেনি। এত কিছুর পরেও প্রশ্ন, ব্যর্থ হয়ে আর কত সুযোগ পাবেন তিনি? সৌম্য সরকার গত এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ওয়ানডে ম্যাচে সুযোগ পেয়ে করেছেন মাত্র 26 রান, যেখানে তার স্ট্রাইক রেট 70। ওই সিরিজে রান না পাওয়া সৌম্যকে সুযোগ দেওয়া হয় জুন মাসে অস্ট্রেলিয়া সিরিজে, সেখানেও বড় রান করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে 42 রান করা সৌম্য পরের ম্যাচে ফিরলেন 2 রান করে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে প্রথম 2 ম্যাচের একাদশের সুযোগ পেয়ে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। প্রথম ম্যাচে 6 রান করার পর দ্বিতীয় ম্যাচে করেছেন মাত্র 5 রান। এত ব্যর্থতার পরেও অভিজ্ঞতার দোহাই দিয়ে আর কত সুযোগ পাবেন সৌম্য সরকার?